প্লাসের মতো অপশন এনে চাপ দিবি, হ্যাঁ চাপ দিছি। চাপ দেওয়ার পরে অ্যাড ডেটার চাপ দিবি। তারপরে হচ্ছে যা আসে এগুলো কোনো বিষয় না, তুই এটার চাপ দিবি। ফোল্ডার কানেকশন প্লাস দেখ, প্লাস প্লাস ফোল্ডার কানেকশন, কানেক্ট টু ফোল্ডার, দেখছস? হ্যালো সোয়েব, হ্যাঁ ফোল্ডার কানেকশনে যাবি, প্লাস দিবি। এখন দেখ তোর যে পিসি নাই, পিসির যাবি, কই পিসি গেল? এই যে পিসি, আমার হলে সিসি লেখা, তোর পিসি। যাই হোক, এটার মধ্যে তুই কোন ড্রাইভে রাখছিস সেই ড্রাইভে যাবি। আমি এই ড্রাইভে রাখছি, আর আমি এটার মধ্যে রাখছি। দেখ, বুঝতে পারছিস? তুই যে ফোল্ডারে রাখছিলি, ওই ফোল্ডার কি অ্যাড হয়েছে? চলে আসছে রে। হ্যাঁ বন্ধু, ভোলা আইছে, এরম আইছে? কাম হ্যালো সোয়েব, হ্যাঁ হ্যাঁ কাম শেষ নাকি? হ্যাঁ এরম হলে পারে যথেষ্ট, আর কিছু করা লাগবে না। দেখ এখন 2 নম্বর অপশনে লেয়ার দেখ, এটাতে প্রথম কাজ, প্রথমে এটাতে কাজ করতে হবে তোর, ওই দুটা লেয়ার। কাজ। এই যে দেখ, এই যে লাস্টে টেবিল অফ কন্টেন্টে চাপ দে, দেখ এই যে উপরে দেখ টেবিল অফ কন্টেন্ট আছে, অথবা উইন্ডোজের মধ্যে দেখ টেবিল অফ কন্টেন্ট আছে, তুই যে কোনো এক জায়গা থেকে নিতে পারিস টেবিল অফ কন্টেন্ট, বুঝতেছিস? এক টেবিলে যাবো। টেবিল হ্যাঁ অফ হ্যাঁ কন্টেন্ট, টেবিল অফ কন্টেন্ট দেখ লেখা আছে, এরপর টাচ কর। হ্যাঁ দেখছি। টাচ হ্যাঁ করার হ্যাঁ পরে এরম দেখছি। আসছে না, এরম আসে না ইন্টারফেস? আহ দেখ এক জায়গায় লেয়ার লেখা, খালি লেয়ার্স, না লেয়ার। লেয়ার্স নাই? আরে টেবিল অফ হ্যাঁ কন্টেন্টের মধ্যেই তো লেয়ার্স। হ্যাঁ এটার পর এক টেবিল নাকি? হ্যাঁ, ওই যে টেবিল অফ কন্টেন্ট। এক টেবিলে দেবো। না তুই এর কিছু করা লাগবে না, তুই এদের দেখ লেয়ার্স, আমার কার্সল দেখতেছিস নি তুই? হ্যাঁ পাইছি লেয়ার। এর এবার ডবল টাচ দে, ডবল টাচ দে, ডবল টাচ দেওয়ার পর দেখে এরম আসবি, ডেটা ফ্রেম প্রপার্টিস এরম আসবি। অথবা তুই এনে হচ্ছে রাইট ক্লিক দিতে পারিস, আরে রাইট পাইছি ক্লিক হ্যাঁ দিলেও আইছে। প্রপার্টিস আসে, তুই যে কোনো একটা দিতে পারিস, ডবল টাচ দিতে পারিস, আইছে রে ভাই। রাইট ক্লিক দিতে পারিস। আচ্ছা যাই হোক, কোঅর্ডিনেট সিস্টেমে যাবি প্রথমে, বুঝছিস? দেখ এনে ডেটা ফ্রেমের মধ্যে কোঅর্ডিনেট সিস্টেম নামে একটা অপশন আছে, এনে যাবি। আমার এগুলি সেভ করা আছে। কোঅর্ডিনেট দেবো কি জন্য আমি? ম্যামের কথা, ম্যামের কাজ এরা, ম্যাম এভাবে করছে, তুই এভাবে করবি। কোঅর্ডিনেটে যাওয়া লাগবে, কারণ হচ্ছে তোর এই কোঅর্ডিনেটটা সেট করে নিতে হবে আগে। কোঅর্ডিনেট সেট না করলে পরে ইমেজটা ম্যাচ খাবি না ইসের সাথে, রিয়েল ওয়ার্ল্ডের সাথে খাবি না, বুঝছস? তো কোঅর্ডিনেটটা নিতে হবে ওই জন্য। ঠিক আছে ঠিক আছে। তুই পাবি না এভাবে, দেখ জিও তারপর রেফারেন্স, কি কই যে এইটাতে যাবি, জিও কোঅর্ডিনেট সিস্টেম, এইটাতে যাবি, বুঝছিস? আমার এটা তো দেওয়া আছে, তোর তো নাই, তুই এটাতে যা, প্লাস। হ্যাঁ তারপরে দেখ এবার এশিয়া, কি আফ্রিকা? এশিয়ার যা, আফ্রিকা, তুই কি আফ্রিকা মহাদেশের লোক? শালা হারামি। হ্যাঁ এশিয়া গেছি। এটা এশিয়া দিয়ে, এশিয়া দেওয়ার পরে নিচে দেখ, আস্তে আস্তে অল্প একটু ইন্ডিয়া। নিচে এভারেস্ট বাংলাদেশ লেখা আছে, দেখছোস? পাইছিস কিনা? ই দিয়ে হ্যাঁ হ্যাঁ এভারেস্ট, পাইছি। এভারেস্ট বাংলাদেশ। এটা তুই রাইট ক্লিক করে ফেভারেট করে নিতে পারিস, রাইট ক্লিক দিয়ে ফেভারেট করে নিতে পারিস। হ্যাঁ করছি। ফেভারেট করছিস? তাহলে তো ভালোই। দেখ উপরে, হ্যাঁ তাহলে উপরে চলে আসবি নি এখন। এর টাচ করে ওকে করে দে, অথবা অ্যাপ্লাই করে দে, ওকে করে দে। লেয়ারের প্রথম কাজ হওয়ার পর আবার একটা দ্বিতীয় কাজ আছে, আবার ওইরকমই প্রপার্টিসে যাওয়ার পরে এইবার জেনারেলে যেতে হবে। জেনারেলে যাওয়ার পরে ডিসপ্লে সেটিংটা ঠিক করতে হবে, কারণ আমার ইমেজে আছে ডিগ্রি মিনিট সেকেন্ড, মানে কোঅর্ডিনেট সিস্টেমগুলো আছে ডিগ্রি মিনিট সেকেন্ডে। তো আমি এই জায়গাটা ডিগ্রি মিনিট সেকেন্ড সেট করব। যদি হ্যাঁ সেট করে দিলাম, ওকে করে দিলাম, তো লেয়ার্সের কাজ শেষ হয়ে গেল টোটালি। দ্বিতীয় কাজ হচ্ছে জিও রেফারেন্সিং করা। জিও রেফারেন্সিং করার জন্য প্রথমে এই ফাঁকা জায়গায় আগে টাচ করতে হবে, ফাঁকা জায়গায় রাইট ক্লিক দিলে জিও রেফারেন্সিং অপশন চলে আসবে। জিও রেফারেন্সিং অপশন চলে আসছে। এখন জিও রেফারেন্সিং অপশন দিয়া কাজ হচ্ছে কন্ট্রোল পয়েন্টের মেন কাজ। কন্ট্রোল পয়েন্ট অথবা এখানে যদি একাধিক ইমেজ থাকে, ইমেজ পরিবর্তন করা যায় এখানে, কিন্তু এখানে একটা ইমেজ আছে, পরিবর্তনের কোনো প্রয়োজন নেই। কন্ট্রোল পয়েন্টে গেলাম, কন্ট্রোল পয়েন্ট থেকে আমার এখানে 4-5টা পয়েন্ট আছে, এই একটা পয়েন্ট, তো এই পয়েন্টটা নেব না, কারণ এই পয়েন্টের কোঅর্ডিনেট আমার জানা নাই। আর এই একটা পয়েন্ট,
এটার কোঅর্ডিনেট জানা আছে, এটা বোঝা যাচ্ছে মনে হয়। দেখি আরেকবার। 90 ডিগ্রি 40 মিনিট মেবি। হ্যাঁ, 90 ডিগ্রি 40 মিনিট, 45 মিনিট। তো যেগুলো জানা আছে সেই সব পয়েন্টগুলো আমি নিব, আর যেগুলো জানা নাই সেসব পয়েন্ট আমি নিব না। তো এই পয়েন্টটা নিব, এই পয়েন্টটা নিব দুইটা, আর নিচে দুই একটা নিতে পারি, বেশি নেওয়া লাগে না। যাই হোক, তো এই পয়েন্টটা হচ্ছে 90 ডিগ্রি 30 মিনিট, যা এক্স অক্ষ বরাবর, এবং যা লঙ্গিটিউড, এবং ওয়াই অক্ষ বরাবর আছে 22 ডিগ্রি 30 মিনিট। তো এই পয়েন্টে আমি ওইটা যোগ করে দেবো ডাইরেক্ট, আর কিছুই না। ও সরি, ভুল হয়ে গেছে। ভুল হলেও সমস্যা নাই, ক্যান্সেল পয়েন্ট দিলে হবে। তো জুম জুম 90 ডিগ্রি 30 মিনিট ছিল, এটা 90 ডিগ্রি 30 মিনিট মনে রাখতে হবে। আচ্ছা, যাই হোক, অনেকখানি জুম হয়েছে। এখন একটা নির্দিষ্ট পয়েন্টে নেব। আরে ভাই, হ্যাঁ সুন্দর হয়েছে। একটা টাচ দেওয়ার পর এটা সবুজ থাকবে, সেই অবস্থায় রাইট ক্লিক দিতে হবে। রাইট ক্লিক দেওয়ার পর ইনপুট ডিএমএস লঙ্গিটিউড অ্যাট ল্যাটিটিউড এরকম আসবে। এই যে চলে আসছে 90 ডিগ্রি 30 মিনিট, আর এটা হচ্ছে 22 ডিগ্রি 30 মিনিট। 22 ডিগ্রি 30 মিনিট দেয়াই আছে। এটা 0 0 করে দিব, এটাও 0 0 করে দেবো। কথা হচ্ছে বাংলাদেশের প্রেক্ষিতে ইস্ট এবং নর্থ থাকে, সাউথ থাকে না। আমি দেখেছি সব জায়গায় এরকমই আসে। তো এটা নর্থ করে দিতে হবে, এখানে নর্থ নাই, তারপরে নর্থ করে দিতে হবে। এটা ইস্ট অ্যান্ড নর্থ দুইটা করে দিতে হবে, তারপরে ওকে। তো হয়ে গেছে একটা একটা হয়ে গেছে। এখন দ্বিতীয় দ্বিতীয় হচ্ছে এইটা, এটা হচ্ছে 90 ডিগ্রি 45 মিনিট, 90 ডিগ্রি 45 মিনিট, 90 ডিগ্রি 45 মিনিট বোঝা যাচ্ছে না কিছু। আচ্ছা, আর আর এইটা হচ্ছে 90 ডিগ্রি কি কই 30 ডিগ্রি 22 মিনিট। তো আমি এইটার যে পয়েন্ট আছে এটা নিব, আর এইটার যে পয়েন্ট আছে এটা নেব। এই দুটার ইন্টারসেকশন পয়েন্ট এটা, আমি এটা এখন নিব, ইন্টারসেকশন পয়েন্টটা নিব। তো ইন্টারসেকশন পয়েন্ট নেওয়ার জন্য এটা তো 90 ডিগ্রি 45 মিনিট, আর এটা 90 ডিগ্রি 30 মিনিট। তো এই দুটার ইন্টারসেকশন পয়েন্ট ল্যাটিটিউড অ্যান্ড লঙ্গিটিউড আমার জানা আছে, যার কারণে আমি নিতে পারবো সোজাসুজি। এটা দিয়ে জুম করা যায়। এই যে পায়ে গেছি পয়েন্ট, এক সুন্দরভাবে নিলাম। তারপরে রাইট ক্লিক দিলাম, ইনপুট করে দিলাম। এটা হচ্ছে 90 ডিগ্রি লঙ্গিটিউড, 90 ডিগ্রি 45 মিনিট, আর ল্যাটিটিউড আছে কত 22 ডিগ্রি 30 মিনিট, 30 মিনিট। আর এগুলা 0 করে দেবে সব, সেকেন্ড 0 0 0, ওকে করে দিলাম, হয়ে গেল। এরকম হারায় গেলে কোনো সমস্যা নাই। এই যে ফুল এক্সট্রেট করলেও এটা চলে আসবে, অথবা জুম টু, এখানে গিয়ে জুম টু লেয়ার, মানে রাইট ক্লিকের পর জুম টু লেয়ার দিলেও চলে আসবে। দুইটা অপশন দিলেই হারায় যাওয়া ইমেজগুলো মানে চলে আসবে এক কথা। এখন আমি আরেকটা পয়েন্ট নিব, এই যে 90 ডিগ্রি 30 মিনিটের এই অক্ষ বরাবর এখান থেকে একটা পয়েন্ট নিতে পারি আমি। আবার 90 ডিগ্রি 45 মিনিটের এখান থেকে, মানে এই দুটার ইন্টারসেকশন পয়েন্ট নিতে পারি, যে কোনো একটা নিতে পারি। এই পয়েন্টটা নিব না, কারণ এখানে কোনো কিছু দেওয়া নাই। আর এইগুলার পয়েন্ট নিব না, ওখানেও কিছু দেওয়া নাই। তো এটা আছে 90 ডিগ্রি 30 মিনিট, আর এটা হচ্ছে 22 ডিগ্রি। তো 22 ডিগ্রি আমি এখন এইটা নিব, 90 ডিগ্রি 30 মিনিট এবং 22 ডিগ্রি, 22 ডিগ্রি না, তো এই যে নর্থ দেখা যাচ্ছে। তো ফুল এক্স বাড়াই দিই। এটা ছিল 90 ডিগ্রি 30 মিনিট, দিলাম। আবার আরেকটু বাড়াই, এটা 22 ডিগ্রি, তাহলে 90 ডিগ্রি 30 মিনিট সুন্দরভাবে একটু নিতে হবে। নিয়েছি, এই যে সবুজ আছে ওই অবস্থায় ইনপুট দিয়ে দেবো 90 ডিগ্রি 29 মিনিট, মানে দুইটা পয়েন্ট বসালে কাছাকাছি চলে আসে পয়েন্ট, তখন আর বেশি ভুল হয় না। এটা 0, আর এটা হচ্ছে 22 ডিগ্রি, সোজা 22 ডিগ্রি, আর এখানে 0, এখানে
জিরো, একটা জিরো দুইটা জিরো তো দেওয়াই যায়, হয়ে গেছে। 3টা পয়েন্ট দিচ্ছে, আমি ইচ্ছা করলে আরও নিতে পারি, কিন্তু আমার এত প্রয়োজন নাই, 2-3টা নিলেই যথেষ্ট। অ্যাকুরেসি বেশি পাওয়ার জন্য অ্যাকুরেসি বেশি পাওয়ার জন্য পয়েন্ট বেশি নিতে হয়। আর এগুলো শেষে এই যা এখান থেকে আপডেট জিও রেফারেন্সিং এটা দিতে হয়, আমি তো দিয়ে ফেলছি, আর হচ্ছে না, একবার দিলে আর হয় না, মানে যতবার পয়েন্ট নিব ততবারই দেওয়া যায়, অথবা সবগুলো পয়েন্ট নেওয়ার পর একবার দেওয়া যায়। আর ভুল হলে এই যে সিলেক্ট অপশনে যাওয়ার পরে সেই পয়েন্টে টাচ করলে ডিলিট করলে ডিলিট হয়ে যায়, মানে ডিলিটে চাপ দিলে ডিলিট হয়ে যায়। আমার এটা জিও রেফারেন্সিংয়ের কাজ শেষ। এখন দ্বিতীয় কাজ হচ্ছে, প্রথম কাজ ছিল জিও রেফারেন্সিং করা, তো জিও রেফারেন্সিং শেষ। দ্বিতীয় কাজ হচ্ছে কিভাবে কিভাবে শেপ ফাইল অ্যাড করতে হয়। তো আমি শেপ ফাইল অ্যাড করব, আমার এখানে অনেক ফাইল আছে, আমি যেটা কানেক্ট করছি, মানে এই ইমেজটা যেখান থেকে কানেক্ট করছি ওটা অটোমেটিক্যালি এই যে কানেক্ট ফোল্ডার কানেকশনের মধ্যে শো করবে। আমি কেবল কানেক্ট করছি এখান থেকে, সেটা এখন এখানে শো করবে। তো দেখি দেখা কিনা, এই যে নিচের দিকে মেবি, কোথায় গেল গো, এই যে এটা জেএস ল্যাবস 1 ফর ফ্রেন্ডস, এটা হচ্ছে আমার ফোল্ডারের নাম ছিল। এই ফোল্ডারের মধ্যে এই যে ইমেজটা রাখছিলাম ভোলা ডিস্ট্রিক্ট। তো ভোলা ডিস্ট্রিক্টের এই ম্যাপটার উপর আমি, মানে ফাইলের উপর, নট ইমেজের উপর, ফাইলের উপর যদি আমি রাইট ক্লিক দেই, এইগুলো এরকম কিছু অপশন দেখাবে। তো এইরকম অপশনের মধ্যে নিউ নিউ নামে যে অপশনটা আছে, সেই অপশনের মধ্যে শেপ ফাইল দেখাবে। তো এভাবে শেপ ফাইল বাইর করতে হবে। এবং পরে এই যে আমি যদি পয়েন্ট শেপ ফাইল, আচ্ছা পয়েন্ট শেপ ফাইলের কাজ কি আমি বলি। পয়েন্ট শেপ ফাইল বোঝাচ্ছে হেডকোয়ার্টার্সগুলো যেগুলো আছে, যেগুলো পয়েন্ট দিয়ে বোঝাইছে, সেইগুলা আসলে এডিট করা অথবা ডিজিটাইজ করার জন্য পয়েন্ট শেপ ফাইল প্রয়োজন হয়। তো আমি এই জায়গাটা হেডকোয়ার্টার লিখতে পারি, হেডকোয়ার্টার অথবা ইউনিয়ন নেম অথবা পয়েন্ট যে কোনো কিছু লেখা যায়। হেডকোয়ার্টার QA হেডকোয়ার্টার লিখে দিলাম। তো এটা পয়েন্ট দিলাম, অ্যান্ড পয়েন্টের পরে এডিট অপশনে যাইতে হবে, মাস্ট এডিট অপশনে যাইতে হবে। এখন আমি লেয়ারসে যেটা আমি ফেভারিট করে রাখছিলাম সেটাই আসছে এখানে, এই যে বাংলাদেশ এভারেস্ট, এটা আমি লেয়ারসে নিয়েছিলাম, তার জন্য আমার এটা সিলেক্ট করতে হবে। আমি যদি এটা সিলেক্ট করি তাহলে ইরোর আসবে। তো আমি এটা নেই, ওকে করে দিলাম, শেষ। এখন এটা ওকে করে দিলেই কাজ হয়ে যাবে। এই যে ডেসক্রিপশনের মধ্যে লেখা আছে কোঅর্ডিনেট সিস্টেম নেম CGS এভারেস্ট বাংলাদেশ, তো ওকে করে দেই, শেষ। এই যে এখানে ওকে, এখানে হয়ে গেছে। তো এভাবে তিনটা শেপ ফাইল নিব। পয়েন্ট শেপ ফাইল নিলাম, তারপরে পলিগন, তারপর রোডের জন্য লাইন শেপ ফাইল, সেগুলো নেব আস্তে আস্তে। এখানে নিলাম নিউর মধ্যে আছে কি শেপ ফাইলের মধ্যে আমি এখন রোডের জন্য নেব, আরও রোড। তো রোডের জন্য আমার পলিলাইন শেপ ফাইল প্রয়োজন। আর আমি যদি কোনো এরিয়া ডিফাইন করি বা এরিয়া বানাইতে চাই, ইউনিয়ন বা বর্ডার্সের জন্য পলিলাইনও হয়। আবার যদি আমি একটা এরিয়া দেখাইতে চাই তাহলে পলিগন লাগে, তো আমি পলিলাইন নিব। পলিলাইন ইরিসে আবার সেম, শেষ কাজ, ওকে করে দিলাম। আবার একটা অ্যাড করি, সেটা হচ্ছে, হ্যাঁ হয়ে গেছে অ্যাড। শেপ ফাইল আবার গেলাম, পয়েন্টের জায়গায় এবার পলিগন নেই, পলিগন আমি এরিয়া দিতে পারি, এরিয়া ইউনিয়ন বাউন্ডারিজ, এরকম সব কিছুই দেওয়া যায়। তো বাউন্ডারিজ দিতে পারি, BOUNDER, বাউন্ডারি। তো বাউন্ডারি দেওয়ার পরেও এখানে এটা দিতেই হবে, মাস্ট, এগুলা কোনো মাস্ট দেওয়াই লাগবে। আচ্ছা যাই হোক, দেওয়া শেষ। তো 3টা অ্যাড হয়ে গেছে আমার, আর এটার প্রয়োজন নাই, তো কেটে দিলাম। এখন 3 নম্বর কাজ হচ্ছে, 2 নম্বর কাজ শেষ হয় নাই। জিও রেফারেন্সিং ছিল প্রথম কাজ, না লেয়ারসে অ্যাড করা ছিল প্রথম কাজ, দ্বিতীয় কাজ ছিল জিও রেফারেন্সিং, তৃতীয় কাজ ছিল এই যে শেপ ফাইলগুলো অ্যাড করা। এখন চতুর্থ কাজ হচ্ছে
এডিট করব, তো এডিট অপশন নাও থাকতে পারে, এডিট অপশন নাও থাকতে পারে। তার জন্য এখানে ওকে ক্লিক করে এই যে এডিট নিয়ে আসতে হবে, ফাঁকা জায়গায় ক্লিক করে এডিট আনা যাবে। যাই হোক, এডিট আনার পরে এই যে স্টার্ট এডিটিং অপশনটা চালু করতে হবে, তাছাড়া কোনো সময়ই এডিটিং চলবে না বা চালু হবে না। স্টার্ট এডিটিং দিয়ে দিলাম। স্টার্ট এডিটিং দেওয়ার পরে এই যে একদম এডিটিংয়ের শেষের অপশনটা ক্রিয়েট ফিচার, এখানে যাইতে হবে। এখানে গেলাম, এখানে যাওয়ার পরে এখন আমি কি এডিট করব? আমি যদি পয়েন্টগুলো আগে এডিট করতে চাই তাহলে পয়েন্ট নেব, হেডকোয়ার্টার এটা পয়েন্ট হিসেবে আছে। রোড যদি ডিজিটাইজ করতে চাই রোড নিতে হবে, এবং বাউন্ডারি ডিজিটাইজ করলে বাউন্ডারি নিতে হবে। তো হেডকোয়ার্টার আমি এটা ডিজিটাইজ করব, পয়েন্ট নিলাম। এই যে একটা পয়েন্ট বসাই দেবো ইচ্ছা মতো, যেখানকার সেখানে এই যে একটা দিলাম বসায়া, এই যে একটা দিলাম, এই লে হয়ে গেল সব। তো দেওয়া শেষ। কাজ শেষে সেভ এডিটিং দিতে হবে, অথবা স্টপ এডিটিং দেওয়া যায়। সেভ এডিটিং দিলে হবে। তো কাজ শেষ, এটার আমার পয়েন্টের কাজটা শেষ হয়ে গেল। তারপরে কাজ হচ্ছে ক্রিয়েট ফিচার, এখানে চলে গেছে, লুকায়া করছে। এখন রোডটা ডিজিটাইজ করব। রোড ডিজিটাইজ, এখানে রোড দেখা যাচ্ছে কি, এগুলো কি রোড আল্লাহ জানে। তো আমি একটা ইচ্ছা মতো রোড বানায় দিই, এখান থেকে শুরু করে রোড বানায় দিলাম একটা। এখান থেকে পরে নতুন পরবর্তীতে রোড হবে মেবি, না হলে নাই। এই যে হাইওয়ে বানায় দিলাম একটা ইচ্ছা মতো। ইচ্ছা করলে আমি এগুলো দিতে পারতাম, কিন্তু ওগুলো দিলাম না, আমার ইচ্ছা। তো এটা হওয়ার পরে আফটার এডিটিং মানে এরকম টাচ করার পরে খালি জায়গায় এরকম আসে, আরে ভাই কী করব, কোনো সমস্যা নাই, রাইট ক্লিক দিতে হবে। রাইট ক্লিক দেওয়ার পর ফিনিশ স্কেচ এই অপশনে যাইতে হবে, কারণ পলিগন ড্র করার পর আর লাইন ড্র করার পর ফিনিশ স্কেচ না দিলে কোনো সময় ড্র হবে না। ফিনিশ স্কেচ না দিয়ে যদি আমি এখানে সেভ এডিটিং দিই, জীবনেও কাজ করবে না। তাহলে আগে ফিনিশ স্কেচ দেওয়া দরকার, দিলাম। এই যে ড্র হয়ে গেছে। ড্র মাঝে মাঝে কারো কারো ল্যাপটপে দেখায় না, ওর মধ্যে কিছু কথা আছে যে কিসের জন্য দেখায় না হচ্ছে মেন কারণ হচ্ছে কতক সময় এর ট্রান্সপারেন্সি একটা লেভেল আছে, ওই লেভেলটা উল্টাপাল্টা থাকে, যার কারণে দেখায় না। এই যে ট্রান্সপারেন্সি লেভেলের মধ্যে আছে যে ডিসপ্লের মধ্যে 0% ট্রান্সপারেন্সি, এইটা যদি ঠিক থাকে, কম বেশি করলে মাঝে মাঝে দেখায়। তো এগুলা আর বলার কিছু না, এগুলা পরে বলা হবে। মানে মাঝে মাঝে যখন না দেখায় তখন ওইগুলাতে চাইতে হয়। আর এখন হচ্ছে 3 নম্বর আরেকটা করি, এই যে বাউন্ডারি বলতে এই যে এই ইউ মানে ডিস্ট্রিক্টটা কেরম আছে সেটা আমি ডাইরেক্ট ম্যাপে দেখাবো। আচ্ছা, এরিয়া বাউন্ডারি নিলাম। বাউন্ডারি নেওয়ার পরে কি আসলো, এখন আমি ডিজিটাইজ করবো ইচ্ছা মতো। ইচ্ছা মতো ডিজিটাইজ করবো। অ্যাকুরেসি আমার দরকার নাই, কারণ আমি শিখতেছি, অ্যাকুরেসি আমি নিব না, নো অ্যাকুরেসি। আচ্ছা, নিলাম আমার যত তাড়াতাড়ি শেষ করা যায়। ভাই রে ভাই, দেই শেষ করিয়া দিলাম, শেষ করে ভাই, সরি। জুম আউট করে নিলে আসলে অ্যাকুরেসি আসে, কিন্তু জুম আউট করার টাইম নেই, তাড়াতাড়ি শেষ করতে হবে। শেষ শেষ এখন কি করবো, এখন হচ্ছে রাইট ক্লিক দেওয়ার পরে যে ফিনিশ স্কেচ হয়ে গেল, আমাদের ডিজিটাইজ শেষ। আমি চাইলে রোডের লেন্থ বাড়াইতে পারি, রোডের হোয়াইট কালার অ্যান্ড স্টাইল সব কিছু পরিবর্তন করা সম্ভব। বাড়াই দিলাম 7, যা বেঁচে থাক। এই যে মোটা রোড হয়ে গেল। তারপরে কালার পরিবর্তন করতে পারি, কালার কম বেশি করতে পারি, বাড়াইতে পারি, কমাইতে পারি। তারপর পয়েন্ট এডিট করতে পারি, পয়েন্ট ইচ্ছা মতো যা তা দিতে পারি, স্টার পয়েন্ট দিতে পারি, প্লাস মাইনাস, ভাই যা খুশি, কোনো পতাকা টতাকা অথবা কোনো সিম্বল দেওয়া সম্ভব, দিয়ে দিলাম। এই যে সাইজ কম বেশি করতে পারি। ওকে, শেষ হয়ে গেল। তারপরে দিলাম আমি যা তা, তো শেষ। এগুলা তো এডিট না দিলে কাজ করবে না, সেভ এডিটিং বা স্টপ এডিটিং দিলেও হবে। স্টপ এডিটিং দিলে, ডু ইউ ওয়ান্ট টু সেভ ইউর এডিটস? ইয়েস, আই ওয়ান্ট টু সেভ মাই এডিটস। তো হয়ে গেল কাজ এইটুকুই শেষ বললেই চলে।
এখন আর একটু কাজ করাই যায়, আর একটু বেশি না। এই যে এর পরের যে কাজগুলো আছে ওইগুলো হচ্ছে জাস্ট অ্যাট্রিবিউট অন করা, অ্যাট্রিবিউটের মধ্যে অন করা। আর দ্বিতীয় কাজ হচ্ছে এক কথায় ফিল্ড অ্যাড করা। এগুলো অন্য ভিডিওতে দেওয়া আছে কিভাবে অ্যাড করা যায়। এই যে এইভাবে অ্যাড করা যায়, এখানে অ্যাড ফিল দিলে মানে নেম শো করার জন্য একটা করেই দেখায়। এরা হচ্ছে স্টপ এডিটিং না থাকলে চালু হবে না। আচ্ছা, নেম অফ পয়েন্ট হেডকোয়ার্টার, হেডকোয়ার্টার হেডকোয়ার্টার নেম যা তা দিতে পারি, আমি অ্যাসাইন করতে পারি যা খুশি করে আমার ইচ্ছা। এইটা হচ্ছে টেক্সট, আমি যদি টেক্সট আকারে দেখাইতে চাই তা টেক্সট করে দিলাম, অথবা আমি ডেটা আকারে দেখাইলে ডবল ফ্ল্যাট আকারে দেখাইতে পারতাম, মানে ওগুলা সিলেক্ট করে নিতে হবে আগেই। Do you want to? A specific field name headquarter is invalid because it's too long. Do you want to? Yes, যাই হোক হেডকোয়ার্টার চলে আসলো। এখানে হেডকোয়ার্টার কোন পয়েন্টটা কি পরে বলি, এখন আগে স্টার্ট এডিটিং দিতে হবে, তাছাড়া নাম কোনো সময় অ্যাড হবে না। যাই হোক এগুলো হইলো, এখন দেখি কি নাম আসে। এই যে চলে আসছে। তো প্রথম পয়েন্টের নাম কি আমি দেখবো। প্রথম পয়েন্ট, এই যে প্রথম পয়েন্ট হলো ভোলা সাদর। তো ভোলা সাদর এখানে ডবল টাচ করবো, ভোলা হ্যাঁ রে BH, আমি ভি দিছি কে, BH ভোলা SADR ভোলা সদর। এখন দ্বিতীয় পয়েন্টের নাম কি, এখানে টাচ করলে বোঝা যাবে। দ্বিতীয় পয়েন্ট চলে আসছে ভোলা, BHOLA ভোলা। এখন তৃতীয় পয়েন্টে যেখানে ফাঁকা জায়গায় টাচ করলে এটা কি, চোর পাতা, চার পাতা না কি আল্লাহ জানে, চার দিয়ে পাতা। এইখানে টাচ করলে সিলেক্ট অপশন দেখাবে। এই যে বুরহানুদ্দিন, আল্লাহ ক্ষমা করো, বুরহান উদ্দিন আরে ভাই শেষ। আচ্ছা আর দরকার নাই, মেলাবার আর নিচের পয়েন্টগুলো আমি ইচ্ছা করলে দিতে পারি, আমি করতে পারি, আমারও তো প্রয়োজন নাই। তো এই দুইটাই আমি দেখাই, পরেরগুলা বুঝে নেওয়া সবাই ক্লিয়ার। তো শেষ আমার কাজ টোটালি শেষ। এখন কথা হচ্ছে আমি যে নাম লিখলাম, এই নামটা আমি যদি দেখাইতে চাই, দেখানোর জন্য আমাকে এখানে রাইট ক্লিক করতে হবে, প্রপার্টিসে যাইতে হবে। প্রপার্টিসে যাওয়ার পর এই যে লেবেল নামে একটা অপশন আছে, লেবেলস ফিচার, এটা অন করতে হবে। আর এই যে লেভেল আইডি আমি হেডকোয়ার্টার দিয়ে দেবো, কারণ আমি হেডকোয়ার্টারের মধ্যে নামগুলো অ্যাড করছি। এখন অ্যাপ্লাই দিতে পারি, ওকেও দিতে পারি, ওকেই মেরে দিলাম, এই যে নাম চলে আসছে। আর এখন হচ্ছে ডেটা ভিউ, লেআউটস ভিউ দেখতে পারি। লেআউটস ভিউ 2-3টা কাজ আছে, ওইটা করলেই শেষ, তাই আর কোনো কাহিনী করা লাগবে না। লেআউটস ভিউ এরকম চলে আসছে, এটা ইচ্ছে করলে বড় করে নিতে পারি। হ্যাঁ ভাই বড় করে ফেলছি, আর কোনো সমস্যা নাই। এখন বড় করার পরে যে ইন্টারসেকশনে কিছু পয়েন্ট আছে, এগুলো হচ্ছে এই যে টাইটেল নিলাম ভোলা, BHOLA ভোলা দিয়ে দিলাম, যা শেষ। এইবার দিয়ে দিলাম লেজেন্ড দিয়ে দিলাম, খালি নেক্সটে চাপবো, আর কোনো দিকে তাকাবো না। এই যে হয়ে গেল। তারপরে আর কি কি আছে এগুলো দেখলেই বোঝা যাবে। এই যে নর্থ সাইন আছে, দিয়ে দিলাম নর্থ সাইন ইচ্ছা মতো। এর সুন্দর এটা দিলাম, যা এটা বড় করা যাইবে, ইচ্ছা করলে বড় হইবে ছোট হইবে, এই দিয়ে দিলাম, যা। 3 নম্বর অপশন নর্থ সাইন দিয়েছি, স্কেল দিতে পারি, দিলাম স্কেল, শেষ। আর কিছু দিব না, যা হয়ে গেছে। এখন হচ্ছে কথা হচ্ছে সেভ করা লাগবে, মেইনলি সেভ করার জন্য সেভ অ্যাজে যাইতে হবে। সেভ অ্যাজের পরে এখন এর কি ভোলা, BHOLA ভোলা ভোলা ডি ম্যাপ লিখে দিলাম, যা DMLAB ল্যাব 01 অথবা 1, যাই হোক এগুলো সেভ করে রাখি, পরে আবার কাহিনী করতে পারে। আচ্ছা হয়ে গেছে সেভ। এখন এটা সেভ করছি, সমস্যা নাই, ও দেখা যাবে। সেভ করার যে ওপেন অপশনে গেলেই
এইগুলো পরে যে সেভগুলো করা আছে সব এনে দেখাবে যে ভোলা সেভ ওয়ান এগুলো আছে, এগুলো নেওয়া যাবে। কিন্তু এখন যদি আমি চাই এটা হচ্ছে ইমেজ আকারে সেভ, ইমেজ বা পিডিএফ এইসব আকারে নিতে চাই, বাই করতে চাই, তাহলে এই যে এক্সপোর্ট ম্যাপের ওখানে যেতে হবে। আর এই যে চলে আসছে পিডিএফ আকার, কত আকার ভাই জীবনে দেখবেন। দেখেন সব আসছে, পিডিএফ আকারে সেভ করি, তাহলে সেভ করে দিলাম পিডিএফ আকারে। কনে সেভ হবি তুই, সেভ ভালো জায়গায় ডাউনলোডে সেভ করে দিলাম, যা সেভ করে ফেলছি, হয়ে গেছে। আমি দেখি সেভ হয়েছে কিনা, তাহলে দেখাবে না সেভ মেবি, এই যে দেখাচ্ছে। যাক হয়েছে, আমার হয়ে গেছে কাজ।